সরকার কি একটি রাজনৈতিক সংগঠনকে সরকারের পক্ষে প্রচারের জন্য এভাবে টাকা দিতে পারে কিনা? গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজটা শুরু হয় এবং গণভোটের সিদ্ধান্ত যখন সকল রাজনৈতিক দল মিলে নিয়েছিল তখন একটা আলাপ আলোচনা ছিল যে গণভোটের যে কন্টেন্ট এবং গণভোটের যে বিষয় এইটার ব্যাপারে জনগণকে সচেতন করা বা জনগণকে বিষয়টা জানানোর একটা অংশ সরকার দায়িত্ব বা সরকারের পক্ষ থেকে এটা একটা উদ্যোগ নিয়েছিল। তখন এটা নিয়ে আবার অনেক তখনও তর্ক বিতর্ক হয়েছিল যে আসলে সরকার সিটিংয়ে থেকে তিনি আবার ভোটের একটা পক্ষ নিতে পারেন কিনা। তো সরকার সে জায়গা থেকে আবার বিভিন্ন প্রিভিয়াস রেফারেন্সগুলো দিয়েও দেখিয়েছে যে না, অনেক সময় যখন জিয়াউর রহমান যখন গণভোট করেছিলেন বা বিভিন্ন সময় তখন সরকার পক্ষ থেকে প্রচারণা করেছে গণভোটের পক্ষে, এই আলাপ আলোচনা ছিল। তো তখন আমরা যেটা শুনেছি যে তখন এই ব্যাংকের সিএচআর এর একটা অংশ থেকে হচ্ছে গণভোটের প্রচারণার কিছু প্রতিষ্ঠানগুলোকে দেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। তো তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটি ছিল ওটার থেকে সম্ভবত অ্যাপ্লাই করেছে এবং ওরাও একটা ফান্ড তখন সেটা পেয়েছে। এখন এটার সরকার ফান্ড দিতে পারে কিনা, আপনি এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময় তুলনা করলেন, সেই সময় গণভোটের প্রচারণার কথা বলছেন এখানে, এবং আপনি এটাও উল্লেখ করলেন যে সরকার চাইলে সরকারের সংগঠনগুলোকে দিয়ে প্রচারণা করতে পারে। তাহলে আপনার সরকারি সংগঠন ছিলেন? আমি ওটাই বলছি যে সরকারের সিদ্ধান্ত নিয়েছিল যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, সরকার যেমন নিজে অ্যাড বানিয়েছে, নিজেরা বিভিন্ন ধরনের প্রচারণা করেছে, তারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট বানিয়েছে, উপজেলাগুলোতে তাদের সরকারি অফিসারদেরকে প্রচারণার জন্য নির্দেশনা দিয়েছেন, স্কুল কলেজগুলোতে ব্যানারের কথা বলেছেন, এগুলো যেমন করেছেন, পাশাপাশি সরকারের একটা সিদ্ধান্ত ছিল। এখন এই সিদ্ধান্তটা আসলে সঠিক ছিল কি ছিল না সেটা নিয়ে আলাপ আলোচনা আছে। আমি যেটা বলছি যে না, আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা পুরোটা টাইম বলেছেন এই সরকার বিরোধী জোটের হয়ে কাজ করছে, এই কথাগুলো বলেছেন, এবং আপনারা সব সময় চেয়েছেন নয়া বন্দোবস্তের কথা আপনারা বলেছেন। নয়া বন্দোবস্ত বলতে বিরোধী জোটের হয়ে কাজ করছে এটা আমরা বলি, বিরোধী জোট না, বিএনপির কথা আপনারা বলেছেন। এখন আমার কথা হচ্ছে ওইটাই বলছি যে সরকারের এই সিদ্ধান্তটা নিয়ে তো আসলে প্রশ্ন করা যায় যে তারা এটা লিগ্যালি তাদের কোনো কমপ্লেক্সিটি আছে কিনা বা হচ্ছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার প্রচারণায় অংশগ্রহণ করতে পারে। এটা আমরা বলেছি তখনও যে সরকারের এটা একটা মানে জনগণ কিন্তু জানানো উচিত যে ডকুমেন্টের বিষয়ে। তো সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটি স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে তারা কাজ করেছে এবং তখন যারা বিভিন্ন রাজনৈতিক দলে যায় নাই তারা হচ্ছে সেখানে কাজ করেছে এবং সেই জায়গা থেকে তারা অ্যাপ্লাই করেছে এবং আরো অনেকগুলো প্রতিষ্ঠান শুনেছি যে সেই সময় ফান্ড পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে ফান্ড পাওয়াটা একটা লিগ্যাল ইস্যু, সেটা তো আমাদের প্রশ্ন থাকতেই পারে যে আসলে তারা পাইতে সরকার দিতে পারে কি পারে না।